আমার দোকানের নাম হলো গরিবের বন্ধু প্যান্ট হাউস। তার রহস্যটা আসলে কি, মানে এটা আলাদা একটা রহস্য আছে, ওটা আমি ক্যামেরায় বলতে যাচ্ছি না, এটা আমার মনে থাক। যারা এই আসে আল্লাহর রহমতে এই নামটা দৈনিক 200 লোকে না হইলো পরে বাইরের থেকে পরে, আগে বাইরে ছিল না, 1 বছর ধরে বাইরে করছি। আগে যেমন ভিজিটিং কার্ডে ছিল আর এমনি বলতাম, আর বাইরে করার পরে 200 লোকে অন্তত এই নামটা পরে, এবং নামটা নিয়ে অনেকেই বলে একটা আনকমন, অনেকে আমাদের দইরা বইলা একটা আনকমন নামটা খুব সুন্দর হয়েছে, খুব একটা আনন্দের একটা ফিলিংস আসে। আমার মনে হয় এরকম যদি সবাই ফুটপাত থেকে দিতে পারে, ব্যতিক্রম কিছু করতো তাহলে কিন্তু ভালো হতো, কেন সাধারণ মানুষের জন্য ভালো হতো। আবার এই নামটা উঠলে আসে, তা তো আমরা খুব কম প্রাইস দিই, আমি লাভ করি না এমন কোনো বিষয় না, লাভ ছাড়া কেউ বিক্রি করবে না, কিন্তু আমি লাভ কম করে বিক্রি করি। অনেকে আইসা বলে ভাই আমি তো গরিব, আমি বললাম ভাই আপনি গরিব না, আপনার সব কিছু আছে, আপনার যদি কিছু না থাকে তখন আমি প্যান্ট শার্ট দিয়ে দিব, আপনি কাপড় খুললে আসেন, যদি না থাকে কাপড় তখন আমি আপনাকে দিব, আর যারা আছে তারা হয়তো আমি কম প্রাইসে দেবো, একটু লাভ কম করবো, এটাই আর কি। আসলে অন্য জায়গায় গেলাম খোলা মাল বেচে খুললা বিক্রি করে, আবার এই ভ্যানের ভিতরে বা টেবিলের ভিতরে, আমার দোকানটা কিন্তু আলাদা একটু ক্যাটাগরি করা। তারপরে মাল আমি পলি করে রাখি, যেহেতু মাল নষ্ট না হয়, একজন মাল নিয়ে ব্যবহার করতে, আপনি কিনা দেয় এক জায়গায় যাইতে হইব গা, কিন্তু মালটা দাগ থাকতে পারে, তখন পলে না, এই জন্য আমি পলি করে এক্সট্রা পলি কিনে নিয়ে রাখি, সুন্দর জন্য ভালো রাখার জন্য। তারপরে আমার দোকানে শপিং ব্যাগ আমি দিই। ফুটপাতের দোকানে হয়তো এরকম দেয় কিনা আমি জানি না, আমার জানা মতো আছে কিনা, আমি একটু ব্যতিক্রম করছি আর কি। আর তারপরে আরেকটা জিনিস দেই আমি কাস্টমারে, কিছু গিফট, যেমন আমি চাবি রিং দেই, এটা দেয় আছে যারা ভালো লাগে দেই, বা আমার পারবে না কিছু কাস্টমার আছে তার জন্য দেই। তারপরে কিছু মাল নিলে 20 টাকা দাবি করানোর সময় এটা দিলে অনেক খুশি হয়। এই দোকানটা আমি ডেকোরেশন করছি, এই যে সুন্দর করে দোকানটা বানাইছি, এটা আমার সবকিছু আমার বুদ্ধি দিয়ে করছি। প্রথম আমি ব্যানে করছিলাম, খোলা ব্যানে, তারপর আমার মাথায় একটা আইডিয়া এলো খোলা ব্যানে মাল পলি টলি করা বা বস্তা করা একটা ঝামেলা, বৃষ্টি আসলে ঝামেলা, কাস্টমার দাঁড়াইতে পারে না, সেই জন্য আমি মাথায় এটা আলাদা একটা বক্স করে এটা বসা জাপ সিস্টেম করছি। একবার যে আমার দোকান থেকে মানলে তারে আর পরবর্তীতে দাম বলাও লাগে না, আর কোনো কিছু বলা লাগে না, আইসা পরে আইসা নিয়ে অনেক দূর থেকে কাস্টমার আছে আমার থেকে, যেমন মৌচাক থেকে আছে, তেজগাঁও থেকে আছে, ঢাকা কলেজ থেকে আসে, মিরপুর থেকেও আসে। আর আরেকটা সাবজেক্ট যেমন কি, যেমন আমি একটু ভালো কোয়ালিটি মালগুলো দেই, 400 টাকা শার্ট বিক্রি করে অনেক জায়গায়, কিন্তু আমি একটু ভালো কোয়ালিটি বিক্রি করি, 400 টাকা বিক্রি করি। আবার কিছু গরিব মানুষ দেখলে 350 টাকা বিক্রি করি, মানে কমাই দিই 50 টাকা, একটা গরিব মানুষ হিসাবে একটু লাভ কম করি, মাল কোয়ালিটি ভালো দিই। যেমন একটা চায়না বডি মাল, চায়না প্যান্টটা আপনার শোরুম থেকে নিতে গেলে বা নিউ মার্কেট নিলে 1200-1000 টাকা লাগবে, আমি বিক্রি করি 700 টাকায়, মানে একটু কম প্রাইসে ভালো কিছু পাক, কিছু ব্যতিক্রম। এভেলেবেল তো সবাই কম দামি মাল বিক্রি করে ফুটে, যেমন 400-500 টাকার ভিতরে, ওই মালও আমি রাখি নেবো না, ওই কম দামি মালও রাখি, যেমন কাস্টমার বোঝানোর জন্য, আপনি একটু ভালোটা পান 200 টাকা বাড়ায় কিনেন। যেমন শোরুম থেকে নিতে গেলে 1000 ইঞ্চি আনতে পারবো না, আমার 700 টাকা পাইতে, 300 টাকা কম পাইতে হবে। আবার আমি ব্র্যান্ডের দামি মালও দেই আরো, যেমন যে মাল আপনার 1550 টাকা রেট থাকে, আমি ওটা 1000 টাকায় বিক্রি করি, আমার লস না, আমার লাভ কম হয়। আমার এনে এক্সপোর্ট কোয়ালিটি পাওয়া যায়, চায়না বডি পাওয়া যায়, ডেনিম বিক্রি করি, শার্ট পাওয়া যায়, আবার পোলো শার্টও করি, তারপর বক্সার আছে, বক্সারও করি আমি, পোলো শার্ট আর টি শার্ট আপাতত একটু বন্ধ রাখছি। তারপর পাঞ্জাবি করি, যেমন ঈদে পাঞ্জাবি করছি, ঈদ উপলক্ষে কিছু আইটেম আমি ঘুরে দিই আর কি, যেন সাধারণ মানুষ একটু ব্যতিক্রম কিছু পাক। ফুটপাতে ইচ্ছা আছে আমি শোরুম করবো, যদি আল্লাহ পাক তৌফিক দেয়, আমি শোরুম করবো, তাও ব্লু ডিম করবো, ব্র্যান্ডের কোনো আদার্স কিনা ব্র্যান্ড করবো, ব্র্যান্ডে আমি সীমিত প্রাইসে দেবো, সীমিত প্রাইসে আমার লাভটা আর কি যেন কম হয়, ওইভাবে আমি গরিবের কাছে বা আমার মতন যারা আছে তাদের কাছে আমি যেন পৌঁছে দিতে পারি, এটা আমার লক্ষ্য আর কি। যেটা আমি আদার্স বিক্রি করি মানে রেটে ওই চেয়ে 50 টাকা রিস্কা লাগার জন্য কম আছে, এটা আমার আগের থেকে শুরুর থেকে আমি অভ্যাস করছি, যেন এইভাবে যা বিক্রি দেবো 400 টাকা বিক্রি করলে 350 টাকা আমি রিস্কা লাগার জন্য বিক্রি করি। এই চাবির রিং পাওয়ার জন্য আসলে ক্রেতাদের কি করতে হয়? আসলে এটা আমি কোনো কিছু করার জন্য না, এটা আমি নিজের থেকেই করছি, যেন একটা মানুষ একটা গিফট দিলে হয়তো অনেক খুশি, অল্পতেই খুশি হয়ে যায়। একটা কথা বলবো না, আমি সবাইকে দিচ্ছি না, তবে সবাইকে দেওয়ার একটা আরো পরিকল্পনা নিচ্ছি সামনের ঈদ থেকে। এইটা তো এই ঈদে করছিলাম, এইটা মোটামুটি দিয়ে শেষ করছি। কোন ভাগ্যবান ক্রেতারা পাইছে আপনার? অনেক ক্রেতারাই পাইছে, আমার পরিচিত কাস্টমার পাইছে, অপরিচিত পাইছে, আমিও আপনার এটা গিফট করলাম আমার দোকানের তরফ থেকে। ধন্যবাদ। হ্যাঁ, আবার আগামী ঈদ আমি এটা বেশি করে করবো, দিব আর কি, সবারে দোয়া রাখবেন। নতুন কিছু ব্র্যান্ডের কিছু কালেকশন আসবে আপনার ঈদ উপলক্ষে, আমি প্রতিটা ঈদ উপলক্ষে আর পূজা উপলক্ষে আমি কিছু আদার্স কিছু নতুন কিছু আর কি দেওয়ার চেষ্টা করি, কাস্টমার কিছু পাক, ফুটপাতে একটু ভালো কিছু পাক।